আর আমার এক ছাত্র আরও কিছু প্রবলেম দিয়েছে। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের সদস্য সংখ্যা ছিল ড্যাশ জন, শূন্যস্থান পূরণ 586 জন। জোলভারেইন গঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, এটা হবে 1819 খ্রিস্টাব্দে। গ্যারিবল্ডির বাহিনী ড্যাশ নামে পরিচিত ছিল। লাল কোর্তা ব্র্যাকেটে রেড শার্টস লেখা যেতে পারে, লাল কোর্তা লিখলে হবে, লাল কোর্তা নামে পরিচিত ছিল। ড্যাশের যুদ্ধে ইটালি ভেনিস লাভ করে। স্যাডোয়ার যুদ্ধে, মানে 1866 খ্রিস্টাব্দে যা হয়েছিল স্যাডোয়ার যুদ্ধে, ইটালি ভেনিস লাভ করে। তাহলে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের সদস্য সংখ্যা ছিল 586 জন। জোলভারেইন গঠিত হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। গ্যারিবল্ডির বাহিনী লাল কোর্তা নামে পরিচিত ছিল। স্যাডোয়ার যুদ্ধে ইটালি ভেনিস লাভ করে। আমি যেটা বলতে চাইছি, আপনাদের ইতিহাসের যে কোনো ক্লাসের যে কোনো প্রশ্ন যদি আটকে যায়, আপনারা ইউটিউবে কমেন্ট করবেন। আমাকে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে না পাঠালেও হবে। ইউটিউবে আপনারা কমেন্ট করবেন। ইউটিউবে কমেন্ট দেখে আমি প্রশ্ন দেখে ঠিক আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেব। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন। এই চ্যানেলে আমি ইতিহাসের বিভিন্ন ঘটনাক্রমের প্রশ্ন উত্তর যেমন দিই, তেমন আমি একটা বিষয়কে খুব গুরুত্বপূর্ণ মনে করি। সেটা হচ্ছে ঐতিহাসিক ক্রোচে বলেছিলেন, সব ইতিহাসই সমসাময়িক ইতিহাস, অল হিস্ট্রি ইজ কন্টেম্পোরারি হিস্ট্রি। তাই সমসাময়িক আমার এলাকায়, যেটাকে লোকাল হিস্ট্রি বলে, এলাকায় বিভিন্ন ঘটনাক্রম কিন্তু আমি এই ইউটিউবে দিই। অর্থাৎ নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে বাতকুল্লা বা আনুলিয়ার অঞ্চলের বিভিন্ন বিষয় আমি ইউটিউবে দিই, যেগুলোকে আমি মনে করি এগুলো সমসাময়িক ইতিহাস। সব ইতিহাস সমসাময়িক ইতিহাস, ওই ভাষ্য যদি ধরা হয় তাহলে সেখান থেকে ইতিহাস, এবং এগুলো অবশ্যই লোকাল হিস্ট্রি বা আঞ্চলিক ইতিহাসের মধ্যে পড়বে। যাই হোক, আপনাদের যে কোনো রকমের প্রশ্নই আমি দ্রুত সমাধান করে দেওয়ার আন্তরিক আপ্রাণ চেষ্টা করব। আপনারা কমেন্টে প্রশ্ন দেবেন, আমি অ্যান্সার করে দেবো।